এর নবীর উম্মতের দল, ও সিলেটের মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি এই জমিনের মাঝে এত কিতাব বানাইলাম, তবে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হিসাবে, ধর্ম হিসাবে কোরআনকে আমি আল্লাহ নাজিল করে দুনিয়ার জমিনের মাঝে পাঠাইলাম। এই কোরআনটা আবার নাজিল করলাম আমার নবী মুহাম্মদের উপরে নাজিল করলাম। এ নবীর উম্মত, আল্লাহ বলে এই কোরআনকে অনুযায়ী, কোরআন অনুযায়ী তোমরা জমিনের মাঝে যখন চলাফেরা করবা, সকল সমস্যা সমাধান তোমরা কোরআনে পেয়ে যাবা। ও মুসলমান ইমানদার গো, আর আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে জমিনের মাঝে আমার আল্লাহ পাঠাইছে উম্মতের আদর্শ হিসাবে। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, আমার মহাব্বতের বান্দা বান্দিরা, শুনিয়া রাখো, শুনিয়া নাও, শুনিয়া নাও। নবীজির মাঝে যে আদর্শ, এটাই হলো উম্মতের জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ। নবীজির আদর্শের মাঝে তোমাদের আদর্শ দিয়েছি। নবীজি যেই পথে চলেছেন, যেই রীতিনীতি অবলম্বন করিয়া এই জমিনের মাঝে গেলেন, 63 বছর জিন্দেগি মায়ার নবী আমার এই জমিনের মাঝে কাটাইলেন। ও নবীর উম্মত, 40 বছরে মায়ার নবীর উপরে নবুয়ত দাবি হয়ে গেল বাবা। 23 বছর জিন্দেগি মায়ার নবী জমিনে কোরআনের বাণী প্রচার করছেন। তবে শুরু থেকে 63 বছর জিন্দেগি মায়ার নবীর উপর যখন কোরআন নাজিল হয় নাই, কোরআন অবতীর্ণ হয় নাই, এর আগেও রাহমাতুল লিল আলামিন আল্লাহর আদর্শিত ছিল। আবার যখন 40 বছর নবুয়ত দাবি হয়ে গেল, মায়ার নবী 23 বছরের জিন্দেগি জমিনের মাঝে কোরআনের বাণী প্রচার করলেন, হাদিসের বাণী প্রচার করলেন, এত সুন্দর বাণী প্রচার করে গেলেন। আল্লাহ বলেন, যে আদর্শগুলো তোমাদের মাঝে রাখিয়া গেছে উম্মত, হে আমার মুহাব্বতের বান্দা বান্দিরা, ওই নবীজির আদর্শকে তোমরা যখন অনুসরণ করবা, অনুকরণ করবা, দুনিয়ার জমিনের জন্য তোমাদের এতটুকুই যথেষ্ট, তোমরা জান্নাত পেয়ে যাইবা। এর নবীর উম্মতের দল, মায়ার নবীর আদর্শ এত সুন্দর। এই জমিনের মধ্যে যত আদর্শ দেখো, যত কিতাব পড়ো, যত বই পড়ো মুসলমান, তবে আমার নবীর আদর্শের মতো সুন্দর আদর্শ এই জমিনের মাঝে নাই। তুমি যদি বলো কার্ল মার্ক্সের আদর্শ, লেনিনের আদর্শ, বুশের আদর্শ, তুমি এই জমিনের যদি তোমার একজন বড় ভাইয়ের আদর্শ মানো, না 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 মুসলমান ইমানদার গো, আমার মায়ার নবীর আদর্শের কাছে সব আদর্শ তুরস, সব আদর্শ তুরস। কারণ মায়ার নবীর আদর্শ দেখে এই জমিনের মাঝে বেঈমানরা পর্যন্ত কালিমা পড়েছে। সুবহানাল্লাহ, এত সুন্দর আদর্শ মক্কার জমিনের মুনাফিক বেঈমান কাফেররা পর্যন্ত মায়ার নবীর আদর্শকে বিশ্বাস করত। মক্কার জমিনের বেঈমান কাফেররা বলে, মুহাম্মদের ধর্ম যদি আমরা গ্রহণ করতাম না, মুহাম্মদের কালিমা আমরা পড়তাম না, মুহাম্মদের বিরুদ্ধে 24 ঘন্টা কথা বলতো, মুহাম্মদের বিরুদ্ধে 24 ঘন্টা লেখালেখি করত। এরপরও মক্কার জমিনের লোকেরা বলে, মুহাম্মদের আদর্শ এত সুন্দর, এত সুন্দর, মুহাম্মদের জবান দ্বারা কোনোদিন মিথ্যা কথা বের হয় নাই। আমরা দেখেছি মুহাম্মদ কোনোদিন আমানতের খেয়ানত করে নাই। অথচ মুসলমানের সন্তান হইয়া এই জমিনের মাঝে আমানতের খেয়ানত করে কিনা বলেন, মিথ্যা বলে কিনা বলেন। আল্লাহ যেই জায়গার মধ্যে কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, এবং সত্য কথা বলো সর্ব অবস্থায়। ও নবীর উম্মত, জবাব দিবেন রে বাবা, ব্রেনটা কাটাইয়া। মায়ার নবী 63 বছরের জিন্দেগি এই জমিনে কাটাইলেন, কোনোদিন মিথ্যা কথা বলছেন? কষ্ট হয়ে গেল না আওয়াজটা? মিথ্যা কথা বলছেন? মুসলমান ইমানদার, 63 বছর জিন্দেগিতে রাহমাতুল লিল আলামিন একটা মিথ্যা কথা বলে নাই। তো উম্মত, আল্লাহ তো কোরআনে বলছে নবীজির আদর্শই তোমাদের আদর্শ। নবীজির আদর্শের মধ্যে তোমাদের আদর্শ রয়েছে, ওনাকে অনুসরণ করবা, অনুকরণ করতে হবে। বাবা বলেন, যে মায়ার নবী আমার 63 বছর জিন্দেগি একটা মিথ্যা কথা বলে নাই, বলো এই জমিনের মাঝে এখন উম্মতে মুহাম্মাদি মিথ্যা কেন বলে? বলো, তাইলে তুমি কেন বা বলো? বলো মুসলমান ইমানদার গো, আজকে আল্লাহর ভয় অন্তরে নাই,
নবীর আদর্শ অন্তরে নাই, নবীর প্রেম ভালোবাসা নাই। নবীর উম্মতের দল, দুনিয়ার জিন্দেগি কয়দিন রে বাবা, চোখটা বন্ধ করলেই তো শেষ। কখন মরণের ডাক চলে আসে বলা যায় না রে বাবা। মরণের হাত থেকে এক আল্লাহর বান্দা বাঁচতে পারবে না, পারবে বলেন? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে গিরি। যদিও সুদূর আকাশ প্রাণে লুকাও, সেথাই লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমিও পার হতে চাই। ডুবে গেলে বেলার আর উঠে না, ভেঙে গেলে মেলার আর জমে না। সময় এমন একটা সময়, সময়ের মূল্য দিতে হবে মুসলমান। তাকাইয়া দেখো, তোমাদের পাশেই তো কত ভাই অন্ধকার কবরে আছে না নাই বলেন? বাবা অন্ধকার কবর, অনেকের মা অন্ধকার কবরে, অনেকের দাদা দাদি অন্ধকার কবরে, নানা অন্ধকার কবরে। নবীর উম্মত কখন জানি আমাদের ডাক চলে আসে বলা যায় না রে বাবা। মৃত্যুকার কখন হয় বলা যায় না রে মুসলমান। তারপরও কেন আল্লাহর ছিল না? তারপরও কেন কোরআন মানতে চাও না? নবীর আদর্শ মানতে চাও না? যে মার নবী কোরআনের জন্য, এই হাদিসের জন্য তাইফের জমিনে মার খাইলো, যে মায়ার জমিন, মায়ার নবী সত্যের দিন প্রচার করতে যাইয়া এই জমিনের মাঝে রক্তাক্ত হইল মুসলমান দিন প্রতিষ্ঠিত করতে যাইয়া। অথচ আজকে ওই নবীজির আদর্শ বাদ দিয়া, নবীজিকে বাদ দিয়া তোমরা কোন লাইনে চলো রে বাবা? কি পরিমাণ কষ্ট করছে কোরআনের জন্য। আজকে কোরআন একদিকে, তোমরা একদিকে মুসলমান। আম্মা জান আয়েশা একদিন নবীজিকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, ও প্রাণের স্বামী আমার, আপনার চেহারার দিকে বেঈমানরা পর্যন্ত একবার তাকাইলে মন চায় বারবার তাকায় থাকতে। নবী গো, এত নুরানি চেহারা, এত নুরানি চেহারা। মক্কার মানুষেরা বলে আমরা মুহাম্মদের চেহারার দিকে তাকাইতাম, আবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাইতাম, দেখতাম কোনটা সুন্দর। মক্কার জমিনের বেঈমান মুনাফিক কাফেররা বলে আমরা ওই চাঁদের মধ্যে দাগ পাইতাম, কিন্তু মুহাম্মদের চেহারার মধ্যে দাগ পাইতাম না। নবীর উম্মাহ আম্মা জান আয়েশা বলে, আমি একদিন মায়ার নবীর শরীর মুবারকের দিকে তাকাইলাম, ফিট মুবারকের দিকে তাকাইলাম। তাকায় ফিটের দিকে দেখলাম বসন্তের দাগের মতো, একটু বসন্তের গোটার মতো দাগ দেখা যায়। আমি চোখের পানি পালা বললাম, নবী গো, আপনার এত সুন্দর শরীর মুবারকের মাঝে বসন্তের দাগ দেখা যায়, কেমন জানি খারাপ লাগে। আপনি যদি আপনার আল্লাহর কাছে বলেন, আপনার প্রিয় আল্লাহ, আপনার প্রিয় মালিক, আপনার বন্ধু, যেই বন্ধু আপনারে মেরাজের জমিনে নিয়ে গেছে, যেই বন্ধু আপনারে 50 ওয়াক্ত নামাজের বিনিময়ে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, যেই বন্ধু 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্তের সওয়াব দিব গো। ও মায়ার নবী, আবার আপনার না বানাইলে জমিন বানাইতো না। হাদিসে কুরসির মধ্যে বলেন, লাউলা কালামা খালাকতুল আফলাক। আল্লাহ বলে, নবী আমার, আপনাকে যদি না বানাইতাম এই জমিন আখিরাত কিছুই আমি আল্লাহ সৃষ্টি করতাম না। নবীকে তো বানাইছে, দুনিয়া সৃষ্টি হয়েছে, সব কিছু হয়েছে নবীর জন্য। নামাজ নবীর জন্য, রোজা নবীর জন্য, দিন নবীর জন্য, এই যে মাহফিল নবীর জন্য, সব কিছু হয়েছে নবীর জন্য। নবী যদি না হইতো এই জমিনের কিছু বানাইতো না। অথচ আজকে ওই নবীরে উম্মত হইয়া চিনলাম না, ঠিক কিনা বলে? আজকে নবীর বিরুদ্ধে কথা কয়, নবীর বিরুদ্ধে কথা কয়, কোরআনের বিরুদ্ধে কথা কয়, আল্লাহর এই ওলিদের বিরুদ্ধে কথা কয়। এরকম বদমাশ বন্ড এই জমিনে আছে না নাই? কোরআনের বিরুদ্ধে কথা কয়, ওলিদের বিরুদ্ধে কথা কয়, নবীর বিরুদ্ধে কথা কয়। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সাবধান সাবধান সাবধান। এই জমিনের মাঝে কোরআনের বিরুদ্ধে কথা বইলা কেউ টিকতে পারে নাই, নবীর বিরুদ্ধে কথা বইলা কেউ টিকতে পারে নাই, আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে কথা বইলা কেউ টিকতে পারে নাই। সাবধান হয়ে যাও মুসলমান গো, তোমরা মুসলমানের শক্তি দেখো নাই, দেখো নাই। নবীর উম্মত এই জমিনের মাঝে দিনের দাওয়াত দিয়েছেন শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি। এই জমিনের মাঝে শাহপরান ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি দিনের দাওয়াত দিয়েছেন, ঠিক কিনা বলেন? এই বাংলাদেশের মধ্যে শাহজালাল শাহপরান দিনের দাওয়াত দিয়েছেন কিনা বলেন? এমন একটা পাওয়ার, এমন একটা পাওয়ার, গৌর গোবিন্দের মতো ব্যক্তি ধ্বংস হয়ে গেছে শাহজালালের একটা ডাকে, কথা বলেন ঠিক কিনা?
মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, অন্য নবীরা চাইছে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য, অথচ আপনি নবীকে আমার আল্লাহ মুহাব্বতে আরশ আজিমে নিয়ে গেল মেরাজের জমিনে। উম্মতের জন্য আপনি নামাজ নিয়ে আসলেন, আপনি মায়ার নবী মেরাজে গেলেন মুমিনের জন্য, নামাজ আদায় করলে মেরাজ হয়ে যাবে। নবী মেরাজ করেছেন আল্লাহর সঙ্গে, উম্মত যখন নামাজের মধ্যে সেজদা লাগাইবে, কপালটা লাগাবে, ওইটাই মুমিনের জন্য মেরাজ। সুবহানাল্লাহ। মুমিন যখন সেজদা দিবে, আমার আল্লাহ বলে এটাই তোমার জন্য মেরাজ। ও নবীর উম্মত, আজকে নামাজের কাছেও নাই, রোজার কাছেও নাই, সত্যের কাছেও নাই। আম্মা জান আয়েশা বলে, নবী এত মোহাব্বত করে, বলেন না আপনার শরীর মুবারকের দাগগুলা মুছে দেওয়ার জন্য। মায়ার নবী সাথে সাথে দুটা চোখ দিয়া পানি বের করে দিলে, আর বললেন, আয়েশা জানো কিসের দাগ? কোনদিন আমি মায়ার নবীর শরীর মুবারকে বসন্ত দাগ হয় নাই। মায়ার নবী বলে, না আয়েশা রে, তুমি তো জানো না আমার পিঠের মধ্যে গুলা কিসের দাগ। আম্মা জান আয়েশা বলে, নবী তাহলে কিসের দাগ বলে? মায়ার নবী বলে, আয়েশা, কোরআনের বাণী যখন প্রচার করতে গিয়েছি, তায়েফের বেঈমান কাফের মুনাফিক আমি মুহাম্মদকে চিনে নাই, ইহুদের জমিনও আমি মুহাম্মদকে চিনে নাই। এত জোরে জোরে আমি নবীর উপরে পাথর মেরেছে রে আয়েশা, এত জোরে জোরে পাথর মেরেছে রে আয়েশা, জানো? ও সিলেটের মুসলমান গো, অলি প্রেমিক নবী প্রেমিক বায়ারা, ও আব্বা জানেরা, আমার নবী বলে, রে আয়েশা, এমন জোরে জোরে পাথর মেরেছে, আমি মুহাম্মদের শরীরে যখন এক একটা পাথর পড়ত, আমার মনে হয় কলিজার মধ্যে গিয়ে আঘাত লাগতো, কলিজা ছিঁড়ে যাইত, এত জোরে জোরে পাথর মেরেছে। আম্মা জান আয়েশা কান্না করে, নবীও কান্না করে। আম্মা জান আয়েশা বলে, নবী ওই সময় কি কিছু বলেন নাই? আল্লাহর কাছে সাহায্য চাল্লাই, তাদের জন্য কি বদদুয়া দেন নাই? নবী বলে, রে আয়েশা বলো, ওই সময় জিবরাইল হাজির হয়ে গেছে। নবী আপনি যদি বলে এই গুনাহগার উম্মতেরা, আল্লাহর বান্দারা আপনার চিল্লাই পাথর মারতেছে, আপনার দণ্ড লাগাত করেছে, আপনার বন্ধু আল্লাহ সহ্য করতে পারে নাই, যদি বলেন তাদেরকে ধ্বংস করিয়া দিবে, ওই সময় আমি মুহাম্মদ তাদের জন্য ধ্বংস চাই নেই রে আয়েশা। ওই সময় আমি বলেছি, রে ভাই জিবরাইল, এক এক করে যদি আমি মুহাম্মদ বদদুয়া দেই, আমার বন্ধু সহ্য করতে পারবে না, আমার বন্ধু তাদেরকে ধ্বংস করিয়া দিবে রে। ভাই জিবরাইল, না 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 না, আমার বন্ধুরে গিয়া বলো তাদেরকে যেন আমার আল্লাহ হেদায়েত দান করে। মায়ার নবী বলে, আয়েশা, ওই যে পাথর নিক্ষেপ করেছে, দাগ গুলাবি মায়ার নবী শরীর মুবারকের মাঝে লেগে আছে। আয়েশা, এই দাগগুলা মুছি না কেন জানো? কারণ কিয়ামতের দিন হাসরের ময়দানে যখন সবাই ইয়া নাফসি করবে, আমি নবীও আমার উম্মতের জন্য ইয়া উম্মতি করব। আমার গুনাহগাররে যখন আমার আল্লাহ জাহান্নামে দিতে যাইবে, ওই দিন আমি আমার বন্ধুরে আমার পিঠের দাগ দেখাইয়া বলবো, দয়ার মালিক, যেই দিনের দাওয়াত দিতে যাইয়া, যেই কোরআনের বাণী প্রচার করতে যাইয়া জমিনে মারি গেলাম, অত্যাচার সহ্য করলাম রে আল্লাহ, এই দাগের বিনিময় আমার গুনাহগার উম্মতকে জান্নাত দে। ওগো নবীর উম্মতেরা, হয় আজি দিশাহারা, কোরআন হাদিসে ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে ফুলসেরা তো মিজানে, নবী বিনে কে তরাবে জানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী
নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে নবী আমার জীবন বারে দিনের লাগি কষ্ট করে নবী আমার জীবন বারে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিল উহুদেরই ময়দানে নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে এমন ইয়াতিম নবী আমার পিতা মাথা নাই যে তাহার এমন ইয়াতিম নবী আমার পিতা মাথা নাই যে তাহার তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনী তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনী নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে নবী বিনে কে তরাবে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজান আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা ইলা ওয়া মান আবা ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা রাহমাতুল লিল আলামিন মায়ার নবী আমার বলেন আমার উম্মতের সবাই জান্নাতে তবে কিছু উম্মত জাহান্নামী সাহাবীরা সাথে সাথে প্রশ্ন ইয়া রাসূলুল্লাহ কারা জান্নাতি আবার কারা জাহান্নামী নবী বলেন মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা যারা আমি রাসূলের অনুগত করেছে অনুসরণ করেছে যারা আমি রাসূলকে মেনেছে যে কোরআনের বাণী আমি রাসূল প্রচার করেছি যে হাদিসের বাণী আমি রাসূল প্রচার করেছি দুনিয়ার জমিনে ইনসাফের বাণী আমি রাসূল শিখা গেলাম যে সত্যের বাণী আমি রাসূল শিখা গেলাম আমার সাহাবাই কেরাম শিখা গেছে তাবিঈন শিখা গেল তাবিঈন শিখা গেল তারপর উলামায়ে কেরাম শিখা গেল যারা এগুলা বাস্তবায়ন করিয়া আমি রাসূলুল্লাহর আদর্শ অনুযায়ী যারা চলেছে জমিনের মাঝে তারাই হলো জান্নাতি ওমান আসানি ফাকাদ আবা আর যারা এর পথ থেকে দূরে সরে গেছে যারা মানে নাই আমি নবী বললাম সিরাতাল মুস্তাকিম কিন্তু এই পথ বাদ দিয়া যারা ডাইনে না যাইয়া বামে গুনার পথে গিয়েছে গুনাহ করেছে অন্য লাইনে গিয়েছে তারাই হলো এই জমিনে জাহান্নামী এই জন্য বলি নবীর আদর্শ মানা দরকার আছে না নাই বলেন কত সুন্দর আদর্শ নবীর আদর্শ অথচ সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হইয়াও আজকে নবীজির আদর্শ আমরা মানতে চাই না বাস্তবায়ন করতে চাই না নবীর উম্মত নবীজির আদর্শ যদি আপনি ফলো করেন আপনার ফ্যামিলি নিয়ন্ত্রণ করতে পারবেন সুবহানাল্লাহ বলেন নবীজির বিবি কিতাব প্রমাণ করে কেউ বলেন 6 জন কেউ বলেন 9 জন কেউ বলেন 11 জন তবে 9 জনের আলামতটাই বেশি পাওয়া যায় নবী কি চালাইছে না কত সুন্দরভাবে চালাইছে না ফ্যামিলি কত সুন্দরভাবে ফ্যামিলি চালাইছে সমাজ কত সুন্দরভাবে চালাইছে রাষ্ট্র কত সুন্দরভাবে চালাইছে রে মুসলমান ইমানদার নবীজির আদর্শ এত সুন্দর একটা মাত্র পাথর আসওয়াদে পাথর মক্কার জমিনে বাকি রইছে মক্কাতে লাগাইবে যে পাথরের মধ্যে সবাই গিয়া সুমা দেয় না দিলে হজ দেয় হজ হয় কিন্তু মনটা শান্তি পাওয়া যায় না ঠিক কিনা বলেন ওলামায়ে কেরামরা না আছেন ওই পাথরটা কে লাগাইবে সব গোত্রের লোক হাজির কেউ বলে আমরা লাগাইবো একজনে বলে আমরা লাগাইমু আরেকজনে বলে আমরা লাগাইমু দ্বন্দ্ব লাগিয়ে গেছে সবাই তো শক্তিশালী সবাই তো পাওয়া আমাদের গোত্রের লোকেরা লাগাইবে আছে না এরকম আমগো ফ্যামিলির লোক লাগাইবে আমগো বাতিজা লাগাইবে আমরা লাগাবো আমাদের শক্তি বেশি সবাই দ্বন্দ্ব সমাধা পায় না দৌড়াও সমাধা একমাত্র দিতে পারবে কে বলে মক্কার মুহাম্মদ এই মুহাম্মদের কাছে যাইলে সব সমস্যার সমাধা পাওয়া যায় যদিও মুহাম্মদের কালিমা গ্রহণ করে না কিন্তু মুহাম্মদের মান সুবহানাল্লাহ বলতেন না
কারণ মুহাম্মদ নবীর আদর্শ এত সুন্দর, বেঈমানরা বিশ্বাস করতো কিন্তু কালিমা পড়তো। মায়ার নবী আসলেন, কি ব্যাপার? বলে আমরা 3 গোত্রের লোক, কে পাথরটা কই জায়গায় লাগাইবে? দ্বন্দ্ব লাগিয়ে গেল, কার আগে কে লাগাইবে? মায়ার নবী বলে এইটা এই বিষয় নিয়ে, বলে হ্যাঁ এই বিষয় নিয়ে আসি। বলে ঠিক আছে। আল্লাহর নবীর চাদর মুবারক বিছায় দিলেন, পাথরটাকে মাঝখানে রাখলেন। বলে তোমরা ওই গোত্রে ধরো, এই গোত্রে এই কোনা একজন ধরো, ওইখানেতে একজন ধরো, এইখানেতে একজন ধরো। 4 কানিতে 4 জন ধরলো, 4 গোত্রের লোকেরা ধরলো। মায়ার নবী নিচ থেকে পাথরটাকে বসায় দিল। কত সুন্দর, কত সুন্দর ভাবে সমাধা করে দিল, কত সুন্দর ভাবে হিকমতের সাথে। আমার নবী যে এত সুন্দর আদর্শ, উম্মত যদি মানে, কসম আল্লাহর, এই ফ্যামিলি থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত কোনো সমস্যা আর হবে না, ঠিক কিনা? এই জন্য সর্বশ্রেষ্ঠ কিতাব অনুযায়ী চলা দরকার। অথচ আমরা এই কোরআন মানতে চাই না, হাদিসও মানতে চাই না, আমরা দুনিয়া অনুযায়ী আমরা চলে, কিন্তু কোরআন হাদিস অনুযায়ী আমরা চলতে চাই না। যে কোরআন সত্য নিয়ে আসছে, যে কোরআন হলো একটা নূর, এই কোরআন অনুযায়ী যদি আমরা চলি, আল্লাহ রাব্বুল আলামিন বলে হেদায়েত তোমাদের মাঝে আমি আল্লাহই ঢুকায় দিব। অথচ নবীর উম্মতের দল, তোমার জন্য আমার জন্য মায়ার নবী কত কান্না করে। অথচ নবীর উম্মত আজকে তুমি নবীরও চিনলা না, নবীর আদর্শ অনুযায়ী চললা না। ও নবীর উম্মত, মক্কার জমিনের মাঝে 3 দিন হয়ে গেল, মদিনার জমিনের মাঝে মায়ার নবীর পাওয়া যায় না। ওমর দাঁড়ায় গেল, কই আমার মায়ার নবী কই, মায়ার নবী কই? আবু বকর বলে, কে রে, আমার মায়ার নবীর উপর আঘাত করছো নাকি? ওমর ডাক দিয়া বলে, 3 দিন হয়ে গেল নবীর কোনো খবর পর্যন্ত পাওয়া যায় না। উমর তরবারি হাতে নিয়ে বের হয়ে গেল, কেউ যদি মায়ার নবীর উপরে একটা আক্রমণ করে, আমি উমরের তরবারি থেকে কেউ রক্ষা পাবে না। সুবহানাল্লাহ। অথচ একটা সময় উমর তরবারি নিয়ে নবীর গর্দান উড়াইবার জন্য দৌড়ে গেছে না, নবীরে মারার জন্য তরবারি নিয়ে দৌড়ে গেছে। হেদায়েতের মালিক কে বলেন? আল্লাহ হেদায়েতের মালিক আমার আল্লাহ। ওই একটা সময় তরবারি নিয়ে যায় মায়ার নবীর মারার জন্য, আবার একটা সময় তরবারি নিয়ে দাঁড়ায় যায়, কেউ যদি মুহাম্মদের উপর আক্রমণ করে তার গর্দান পর্যন্ত উড়াইয়া দিব। কত মুহাব্বত, কত ভালোবাসা দিছে, কত ভালোবাসা ওনার ভিতরে ছিল। এর নবীর উম্মতের দল হযরত ওমর বলে, নবী কোথায়? আবু বকর আর ওমর নবীর খোঁজার জন্য বের হয়ে গেল। প্রতিমধ্যে একটা রাখালের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। বলে, আমগো মুহাম্মদকে দেখছো? বলে, মুহাম্মদকে চিনি না, তোমাদেরকে তো চিনি না। বলে, আজকে 3 দিন পর্যন্ত মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে পাওয়া যায় না। বলে, আমরা চিনি না মুহাম্মদকে, তবে হ্যাঁ আজকে 3 দিন পর্যন্ত পাহাড়ের মাঝে কে জানি একটা লোক এত সুন্দর আমরা আর কোনোদিন দেখি নাই, সেজদা দিয়া শুধু ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি করে কান্না করতেছে। আবু বকর ডাক দিয়া কয়, ভাই ওমর, বুঝতে আর বাকি রইল না, মায়ার নবী ছাড়া রে ওমর আর কেউ হতে পারে না। চলো আমরা তাড়াতাড়ি যাই, আজকে 3 দিন মনে হয় মায়ার নবী কিছু খায় না। রাখাল ডাক দিয়া বলে, ভাই যাইও, তবে একটা কথা শুনিয়া যাও, আমিও তোমার সঙ্গে যাব। কারণ যে 3 দিন মুহাম্মদ সেজদা দিয়া কান্না করতেছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, 3 দিন পর্যন্ত মায়ার নবীর কান্না দেখিয়া, চেহারা দেখি আমাদের পশু পাখিগুলা পর্যন্ত খাবারে মুখ লাগায় নাই। ও সিলেটের মুসলমান শিক্ষিত সমাজের লোক, ও আব্বা জানেরা, ও পর্দা নিশে আমার মা, মায়ার নবীর পশু পাখি পর্যন্ত চিনল, তুমি আর আমি চিনলাম না, তুমি আর আমি নবীর আদর্শ বাস্তবায়ন করতে পারলাম। কপালটা বড় খারাপ, কপালটা বড় আমাদের খারাপ রে বাবা। আবু বকর ওমর দৌড়াইয়া গেল, নবী সিজদার মধ্যে গিয়া দেখলো কান্না করতেছে। মায়ার নবীর ডেকে আবু বকর বলে, নবী গো আপনি মাথা উঠান, 3 দিন পর্যন্ত আপনার পাই নাই,
আমাদের টেনশন লাগিয়ে গেল, না জানি মক্কার বেঈমান মুনাফিকরা আপনার আঘাত করেছে, না জানি আপনার হত্যা করেছে, এই জন্য আমরা টেনশনে ছিলাম। নবী মাথা উঠান, নবী মাথা উঠায় না। আবু বকর বলে, নবী জীবনে যা আমল করলাম আমি আবু বকরের সামান্য সময় জিন্দেগিতে আপনার গুনাহগার উম্মতের জন্য দিয়া দিলাম, এরপরও মাথা উঠান, নবী মাথা উঠায় না। ওমর বলে, নবী আপনি মাথা উঠান, আমি জীবনে যা আমল করছি নবী আমার সব আমল আপনার উম্মতের জন্য দিয়া দিলাম, মাথা উঠান। নবী মাথা উঠায় না, নবী মাথা উঠায় না। আবু বকর ওমর বললেন, এইভাবে হবে না, চলো নবীজির কলিজার টুকরা ফাতেমার কাছে চলো, যেই ফাতেমা নবীজিকে বেশি ভালোবাসে। নবীজি রাতের বেলা বা যে কোনো সময় সফর থেকে আসতো, আগে ফাতেমার ঘরে যাইতো, তারপর নবী নিজের ঘরে যাইতো। সুবহানাল্লাহ। কন্যা সন্তানদেরকে এত ভালোবাসতে, এত ভালোবাসতে। আইয়ামে জাহিলিয়ার জগতে কন্যা সন্তানদের মূল্য ছিল না, কিন্তু মায়ার নবী দুনিয়ার জমিনে আসলেন, কন্যা সন্তানদের মূল্য বেড়ে গেল, মহিলাদের মূল্য বেড়ে গেল। নবীজি বলেন, যার ঘরে একটা কন্যা সন্তান আছে তার জন্য একটা জান্নাত। সুবহানাল্লাহ। আওয়াজটা একটু মনোযোগ হয়েছে। নবী বলেন, যার ঘরে দুইটা কন্যা সন্তান আছে তার জন্য দুইটা জান্নাত। সুবহানাল্লাহ। নবী বলেন, মায়ের পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত। সম্মান দিছে না কন্যা সন্তানদেরকে? মহিলাদেরকে কত সম্মান দিয়েছে মায়ার নবী আমার। দেখেন এই নবীর উম্মতদের কি দাম। অন্য ধর্মের মাঝে তাকায় দেখবেন, সন্তান ছেলে সন্তান সব বাবার সম্পত্তি পাইব, মেয়েরা পাইব না, কিন্তু মায়ার নবীর ধর্ম আল কোরআনের মাঝে, নবী মুহাম্মদের ধর্মের মাঝে কথা আছে, মাসালো আছে, ফতুয়া আছে, ছেলে সন্তান যা পাবে তার অর্ধেক মেয়ে পাবে। কত সম্মান দিছে না, কত মূল্য দিয়েছে। এবার আল্লাহর নবীর কন্যা ফাতেমার কাছে চলে গেল আবু বকর ওমর, গিয়া বলল, ফাতেমা যাও, তুমি যাও, তুমি না গেলে মায়ার নবী মাথা মোবারক উঠাবেন। ফাতেমা দৌড়াইয়া আসলো, আলী দৌড়াইয়া আসলো। আলী এসে বলে, নবী মাথা উঠান, আপনার মাথা না উঠাইলে আজকে 3 দিন পর্যন্ত আমরা খাবার খাই নাই। আলী বলে, আনা মাদিনাতুন ইলমু আলিউন বাবুহা, নবী আপনি বলেছেন আমি আলী হলাম মদিনার ইলমের দরজা, আপনি হলেন ইলম। যে উপাধি আপনি নবী দিয়েছেন, আমি আলী জীবনে যা আমল করলাম আপনার উম্মতকে দিয়ে দিলাম, এরপরও মাথা উঠান। নবী মাথা উঠায় না। ফাতেমা বলো, আব্বাজান আপনি মাথা উঠান। ফাতেমা বলে, আব্বাজান মাথা উঠান, জীবনে যা আমল করছি আপনার গুনাহগার উম্মতের জন্য সব দিয়া দিলাম, এরপরও মাথা উঠান। নবী মাথা উঠায় না। এবার বুঝতে পারলেন ফাতেমা নবী এইভাবে মাথা মোবারক উঠাবে না, কি করতে হবে। ফাতেমা এবার বললেন, আব্বাজান মাথাটা উঠান। নবী মাথা উঠায় না। হাসান হুসাইন বলে, না না, যেই নানার চেহারার দিকে তাকাইলে আমাদের ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়ে যাইত। ও নবী গো মাথা উঠান। 3 দিন হয়ে গেল নবী আপনার চেহারা দেখি নাই, খাবারও ঠিক মতন খাইতে পারি নাই, টেনশনে ছিলাম। নবী মাথা উঠান, নানা যান মাথা উঠান। নবী মাথা উঠায় না। এইভাবে বলা শুরু করলো। ফাতেমা বুঝতে পারলেন মাথা উঠাবে না, আব্বা জান এত গভীরে চলে গেছে। ফাতেমা মুখটা নিয়ে নবীর কান মুবারকের মধ্যে বলতেছে, আব্বা জান আমার হাসান হোসাইনকে আপনার গুনাহগার উম্মতের জন্য কোরবানি করে দিলাম, মাথা উঠা। সাথে সাথে মায়ের নবী মাথা মোবারক উঠাইলেন আর বললেন, ফাতেমা তুমি কি করেছো? তোমার কথা তো আমার আল্লাহ কবুল করেছে, জিব্রাইলের সাথে সাথে পাঠিয়ে দিয়েছেন। জিব্রাইল আমার মায়ের নবীরে বলো মাথা উঠাইতে, ফাতেমার সন্তানের কোরবানি আমি আল্লাহ কবুল করেছি। এর নবীর উম্মতের দল, ওই নবীর ফ্যামিলি, আহলে বায়াতের পরিবার সবাই নবী সহকারে উম্মতের জন্য এত কষ্ট করলো, অথচ আজকে তুমি উম্মত হইয়া নবীর চিল্লা না, নবীর আদর্শ তুমি মানলা না, নবীর কষ্ট দিতে মন চায় না। না বাবা, এই জমিনে আর নবী আসবে না, তবে নবীর উলামায়ে কেরাম দ্বীনের দাওয়াত দিবে। উলামায়ে কেরামের হাত ধরো, তাদের হাতে হাত রাখিয়া দ্বীনের সঠিক লাইনে আসার জন্য আমার আল্লাহ বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কোরআনের মাঝে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো আর যারা সাদিকিন সত্যবাদী সলিহিন তাদের সঙ্গী হয়ে যাও। নবী তো এই জামানায় এসেছেন আর আসবে না, খাতামুন নবী,
তবে নবীর দেখা যাবে যদি বেশি বেশি দুরূদ শরীফ পড়েন স্বপ্ন জেগে। সুবহানাল্লাহ। দেখতে চাননি আপনারা? সবাই যদি দেখতে চান তাইলে কি করতে হবে? বেশি বেশি দুরূদ পড়তে হবে রাসূলুল্লাহর উপরে। তাহলে নবী চলে গেলেন, সাহাবায়ে কেরাম চলে গেলেন। এখন আসেগারা নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই জামানায় আপনি থাকবেন না দিন দাওয়াত দিবে কেডা? নবী বলেন, আমার উলামায়ে কেরাম দিনের দাওয়াত দিবে। তাদের সঙ্গী যারা হইবে তারাই আল্লাহকে পাবে, আমি রাসূলুল্লাহকে পাবে। ও নবীর উম্মতের দল, তারা হলো এই জমিনের সাদিকিন সলিহিন আল্লাহওয়ালা লোক। ও মুসলমান ইমানদার, বাংলাদেশ হলো আউলিয়া কেরামের দেশ, ঠিক কিনা বলেন? ওলি আল্লাহর দেশ। এই জমিনে নবী রাসূলগণ আসে নাই, তবে এই জমিনে দিনের দাওয়াত দিয়েছেন শাহজালাল শাহপরান, এই জমিনে দিনের দাওয়াত দিয়েছেন আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহি, এই জমিনে দিনের দাওয়াত দিয়েছেন কেরামত আলী জনপুরি রহমাতুল্লাহি আলাইহি, এই জমিনে দাওয়াত দিয়েছেন সাসিনার নাসার আহমদ রহমাতুল্লাহি আলাইহি, সোনাকান্দার আব্দুর রহমান হানাফি রহমাতুল্লাহি আলাইহি, এই জমিনে দাওয়াত দিয়েছেন বদরপুরি। কথা বলেন ঠিক কিনা? এই জমিন আল্লাহওয়ালাদের জমিন, এই জমিন আল্লাহওয়ালাদের জমিন, এই জমিন শাহজালাল শাহপরানের জমিন, শাহ মাখদুমের জমিন। ও নবীর উম্মত, আজকে এই জমিনে আল্লাহওয়ালাদের বিরুদ্ধে কলম ধরতে চায় এই ধরনের ভণ্ড এই জমিনে আছে না নাই? মুসলমান সাবধান, সাবধান, সাবধান। তোমরা মনে করছো এই জমিনে শাহজালাল নাই, শাহপরান নাই। ও মুসলমান গো, তোমরা মনে করছো জমিনটা মনে হয়, এই জমিনটা মনে হয় নীরব 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 নীরব। হ্যাঁ, এই সুযোগে তোমরা কিছু একটা করবা, তবে সাবধান, শুনিয়া রাখো, বাঘ নাই কি হয়েছে, বাঘের সন্তান এই জমিনে অভাব নাই, ঠিক কিনা? আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহি এই জমিনে নাই, তার রুহানি সন্তানেরা এই জমিনে অভাব নাই, ঠিক কিনা? ও মুসলমান গো, আমরা তো ধৈর্য ধরে রয়েছি। ও নবীর উম্মত, আমরা নবীর আদর্শ অনুযায়ী চলতে চাই, তবে সাবধান, তোমরা আমাদেরকে দুর্বল ভাবিও না, ভাবিও না। শাহজালাল আমিন রহমাতুল্লাহি আলাইহি গৌরগোবন্দি বানতে তরবারি লাগে নাই, তরবারি লাগে নাই। ও নবীর উম্মত নাসিরউদ্দিন সিফাতুল্লাহরে দিয়া মাত্র আজানের ধ্বনি দিছে, ওই গৌরগোবিন্দ ধ্বংস হয়ে গেছে, ঠিক কি বলে? আমরাও আল্লামা সাহেব কেবলার উত্তরসূরি মনে রাখো মুসলমান, আমাদেরও তাকবীর হবে, তোমরাও ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? নবীর উম্মত, খেলতে আসিও না, খেলতে আসিও না। শুনেছি অনেক জায়গায় কি জানি হাদিস, জানি কি হাদিসের লোকেরা জানি মাহফিল বন্ধ করে দিয়েছে, শোনেন নাই? কয়েকদিন আগে মাহফিল বন্ধ করে দিয়েছে, আবার বন্ধ করার চেষ্টা করে। তবে সাবধান মুসলমান, সাবধান, লড়তে আসি না, ধ্বংস হয়ে যাইবা। আগুন নিয়ে খেলা করিও না, সামনে দাঁড়ায়ও না, সামনে দাঁড়ায়ও না। ওলি কারা জানো? আল্লাহ কোরআনের মাঝে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। যারা আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহ তাদেরকে একটা ফুরকান নামক নূর দান করি। সুবহানাল্লাহ। নূর, নূর বলে এটা কেমন নূর জানো নি? একটা মানুষ প্লেন দিয়া, রকেট দিয়া যত দূর যাইতে পারবে না, আমি আল্লাহর ভয় যার ভিতরে থাকবে তাকে আমি একটা নূর দান করি। এই নূর দিয়া বান্দা বহু দূর যেতে পারে, এই নূর দিয়া বান্দা অনেক কিছুই করতে পারে। সুবহানাল্লাহ। নাইলে তাকায় দেখেন, না বললে নাই হয়, কারণ আমিও তো ফুলতুলি থেকে কারিয়ানা ফরিসের মুসলমান। এই জমিনে শাহজালালের জমিনের মাঝে, সিলেটের জমিন, আমার ওস্তাদের অভাব নাই, কারি সাহেবের অভাব নাই। তবে আমি কেন বলি, না বললে আমার হক আদায় হবে না, আমার মতন গুনাহগার না বললেই চলে। না বললো কি ফুলতুলির চিনে না কেউ? হ্যাঁ, বলেছে কবি, কি বলেছে জানেন? তুমি প্রজাপতির পিছনে ঘুরিও না, ফুলের বাগান সাজাও, দেখবা প্রজাপতির অভাব হবে। এই জমিনের মাঝে সহিভাবে কোরআন যিনি শিক্ষা দিতেছেন, এখনো দিচ্ছে, সারা বাংলাদেশ থেকে শুরু করে ইউরোপ, এশিয়া থেকে শুরু করে সারা পৃথিবীর জমিনে অনেক রাষ্ট্রের ভিতরে সহি কোরআন দারুল কেরাত সুন্দরভাবে প্রশিক্ষণ দিচ্ছে, পড়াইতেছে কে? এই যে জমিনের আল্লামা সাহেব কিবলার উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? এই যে প্রতিষ্ঠাতা কইরা দিয়া গেছে, এখন দেখেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এটার বক্তা আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে কিনা বলেন? এই যে ফুলের বাগানটা সাজাইয়া গেল জমিনের মাঝে, এখন অভাব আছে ফুল বলেন? অভাব আছে বলেন? প্রজাপতির অভাব নাই। গ্রাম চতুর্দিকে ছড়াইতেছে, আর মানুষ এটার সুবতে আসতেছে, দিন শিখতেছে, বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী সলিহিনদের সঙ্গী হয়ে যাও, দুনিয়া তো কল্যাণ, আখিরাত তো কল্যাণ।
এর নবীর উম্মতের দল, এই জন্য বললাম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন নবীজির আদর্শের মাঝে তোমাদের আদর্শ দিয়েছি, তোমরা অনুসরণ করবা, অনুকরণ করবা, তাহলে তোমরা জমিনের মাঝে সুন্দরভাবে চলতে পারবা। সুবহানাল্লাহ। ওই নবীজির আদর্শ ভালোবাসা নিয়ে এই জমিনে আমরা থাকতে চাই কিনা বলেন? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন।